নমস্কার বন্ধুরা, প্রযত্নী গৌরীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে থাকছে নৈহাটি ভবনের দ্বিতীয় পর্ব। বড়মান মন্দিরে পুজো দিয়ে এসেই স্টেশনের 6 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে, অর্থাৎ স্টেশনের দক্ষিণ দিক দিয়ে 1.5 কিলোমিটারের মতো রাস্তা দূরেই আছে মাদ্রাল হনুমান মন্দির। টোটো করে ওখান থেকে 15 টাকা নেয়। তো আমি এই মুহূর্তে পৌঁছে গেছি মাদ্রাল হনুমান মন্দির। আর আমার সামনেই সিদ্ধিদাতা গণেশের মন্দির। ঢুকেই নানা ধরনের দোকানপাট, যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায়। আর এই হলো যজ্ঞকুণ্ড, নাট মন্দিরের যজ্ঞকুণ্ড। আর ডান দিকে আছে 10 ফুট নিচে হনুমানজির শায়িত মূর্তি। প্রচলিত লোককথা অনুযায়ী পবনবত্ত হনুমান নাকি একবার এই জায়গাতে বিশ্রাম নিয়েছিলেন, তাই জন্য এখানে ওনার বিশ্রামরত অবস্থার মূর্তি রয়েছে। এটা সিঁড়ি দিয়ে নামা যায়, দিয়ে ওখানে পুজো দিয়ে আবার ওপরে ওঠা যায়। মন্দিরটির সামনেই রয়েছে একটি উদ্যান, যেখানে চাইলে বিশ্রামও নেওয়া যায় এবং শিশুদের খেলার জায়গাও আছে। এই জায়গাটা হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভীষণ প্রিয় একটা জায়গা। এই গাছের তলায় বসে উনি অনেক তার সাহিত্যর রসদ পেয়েছেন। আসলে এখান থেকে 10 মিনিটের মতো সময় লাগবে কাঁঠালপাড়া, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে। যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়েছেন তারা অবশ্যই কালো দিঘির কথা আপনারা জেনেছেন। এই হলো তার কালো দিঘি। এই দিঘি খুবই স্বচ্ছ, শান্ত আর মনোরম একটা আবহাওয়া। এই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে, ওই কয়েকটা সিঁড়ি ভেঙে রয়েছে মা অন্নপূর্ণার একটা খুব সুন্দর মন্দির, দারুণ কারুকার্য করা। ওই ধারটা আমরা পরে যাব। আপাতত এই সামনের দিকে এগিয়ে যাই। এই সামনের দিকে এগিয়ে রয়েছে খুব বড় একটা নন্দী মূর্তি। এই মূর্তির সামনে অনেকে পুজো করছেন এবং যে যার ছবিও তুলছেন। আর পাশ দিকেই চলে যাচ্ছে একটা সুড়ঙ্গ। এটা আমার সবচেয়ে ভালো এবং শান্তি লেগেছে, এবং এখানটাতেই আমি প্রায় 1 ঘন্টা শুধুই বসেছিলাম, আমি আর বাবা ভোলানাথ। এত নিস্তব্ধ আর শান্ত একটা পরিবেশ। শুধু একজন মাত্র ভক্ত ছিলেন, উনি মন ভরে পুজো করলেন। সুড়ঙ্গর এ ধারটা বেরোবার পথ। মন্দিরটির উচ্চতাটা অনেকটাই, আর এই মন্দিরটার উপরেই, ঠিক উপরেই আছে অন্নপূর্ণার মন্দির। আমি সেই সকালে বেরোবার জন্য একটু ক্লান্তও ছিলাম। এখানে বসে আমার ক্লান্তি অনেকটাই কমে গেল। ওখান থেকে বেরিয়ে এই যে আমি উপরে অন্নপূর্ণা মায়ের মন্দিরে যাব। দারুণ কারুকার্যে সমৃদ্ধ মন্দিরটি, গম্বুজ আকৃতির। মন্দিরটির 2 সাইডে 2টি বড় বড় নন্দীর মূর্তি করা আছে। আর এখানে মায়ের অন্নভোগ রান্না হয়। প্রতি শনি, রবি আর মঙ্গলবার এই 3 দিন অন্নভোগ রান্না হয়। 51 টাকার বিনিময়ে এখানে অন্ন পাওয়া যায়। সুড়ঙ্গর মধ্যে যে শিব ঠাকুরের সাথে আমি খানিকক্ষণ কাটিয়ে এলাম, তারই উপরতলায় মা অন্নপূর্ণা আর নিচে বাবা ভোলানাথ। পুরো মন্দির জুড়ে সতীর দেহত্যাগের কাহিনী খোদিত করা আছে। এই হলো নিচে সেই সুড়ঙ্গর বাবা ভোলানাথ। মন্দিরের চারপাশের পরিবেশটাও খুব শান্ত এবং নির্জন। ওখান থেকে বেরিয়ে চলুন এরপর আমরা উপরে যাই। ওই যে দূরে দেখা যাচ্ছে কালো দিঘি, আর উপরে আছে মা অন্নপূর্ণা। এই মন্দিরটিতে কাজ চলছে বলে এখন বন্ধ আছে, তাছাড়া নাকি প্রতিদিনই খোলা থাকে। ভেতরে মা অন্নপূর্ণা বাবা ভোলানাথকে ভিক্ষাদান করছেন। এ আমাদের সবার খুব পরিচিত গল্প। যাই হোক, ওখান থেকে আমি নেমে পড়লাম। এরপর আবার সামনের দিকে এগিয়ে যাব। ঠিক যেখানে শ্রী হনুমানের শায়িত মূর্তিটি পেয়েছিলাম, ঠিক তার উপরে আছেন রাম, সীতা এবং জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার আরও 2টি মন্দির। জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, আর এত শান্ত, মন আমার সত্যি ভীষণ শান্ত হয়ে গেল।
আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো থাকবেন। আসবো পরের আরেকটা পার্ট নিয়ে। নমস্কার।